ভয়ঙ্কর একাদশ নিয়ে মাঠে নামছে ঢাকা ক্যাপিটালস। রাজশাহীর বিপক্ষে এক ঝাঁক তারকাদের নিয়ে মাঠে নামবে দলটি। সাইফ হাসান ঝড় তুলবেন শুরুতে, এরপর সাব্বির, শামীম, নাসির, সাইফুদ্দিনরা তো আছেনই, ইমাদ ওয়াসিম, তাসকিনদের নিয়ে শান্তদের বিপক্ষে নামছে তারা। নতুন মৌসুমে শিরোপার লক্ষ্যে ভয়ঙ্কর শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামতে যাচ্ছে ঢাকা ক্যাপিটালস। আগামীকাল দুপুরে রাজশাহীর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে দলটি। ম্যাচটিকে সামনে রেখে অভিজ্ঞতা ও তারুণ্যের দারুণ সমন্বয়ে সাজানো হতে পারে একাদশ। ওপেনিংয়ে সাইফ হাসান থাকছেন দলের বড় ভরসা। আগ্রাসী ব্যাটিং এর পাশাপাশি ইনিংস বড় করার সক্ষমতা রয়েছে তার। রাজশাহীর বিপক্ষে শুরুটা ভালো হলে ঢাকার ব্যাটিং আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। 3 নম্বরে মিথুন অভিজ্ঞ ব্যাটার হিসেবে ইনিংস গুছিয়ে নেওয়ার দায়িত্বে থাকবেন। মিডল অর্ডারে স্থিরতা আনার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী রানের গতি বাড়াতে পারেন দলীয় ক্যাপ্টেন। 4 নম্বরে সাব্বির রহমান ঢাকার ব্যাটিং শক্তিকে আরও ধারালো করেছে। বড় শট খেলায় পারদর্শী এই ব্যাটার যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। তার সঙ্গে শামীম হোসেন পাটোয়ারি মিডল অর্ডারে যোগ করবেন তরুণ পাওয়ার। আগ্রাসী মানসিকতা ও দুর্দান্ত ফিল্ডিং দিয়ে তিনি দলের জন্য বাড়তি সুবিধা এনে দিবে তা নিশ্চিত। অলরাউন্ড বিভাগে ইমাদ ওয়াসিম ও সাইফ উদ্দিন ঢাকার ভারসাম্যকে করেছে আরও মজবুত। ইমাদের বাঁহাতি স্পিন রাজশাহীর ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। অন্যদিকে সাইফুদ্দিনের পেস বোলিং ও নিচের দিকে কার্যকর ব্যাটিং ঢাকাকে দেবে বাড়তি গভীরতা। নাসির হোসেন অভিজ্ঞ অলরাউন্ডার হিসেবে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ব্যাট ও বল দুটো দিয়েই অবদান রাখার সামর্থ্য রয়েছে তার। বোলিং আক্রমণে নেতৃত্বে থাকবেন তাসকিন আহমেদ। তার গতি ও আগ্রাসন রাজশাহীর টপ অর্ডারের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। এই একাদশে এখনও 3টি জায়গা খালি রয়েছে, যেখানে বিদেশি ক্রিকেটাররা সুযোগ পাবেন। তবে কোন 3 জন বিদেশি খেলবেন তা নির্ভর করবে ম্যাচের আগে কারা দলের সঙ্গে উপস্থিত থাকছেন তার উপর। সবকিছু ঠিক থাকলে আগামীকাল দুপুরে রাজশাহীর বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। অন্তত দেশি তারকাদের নিয়েই শক্তিশালী দলটি।